আমরা যদি তাকাই আজকে 2026-এর জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আসুক ক্ষমতায় যারা এসেছেন তারা কিন্তু 2 বছর আগে তাদের নেতাদের কেউ ছিলেন লন্ডনে, কেউ ছিলেন শিলংয়ে, আর কর্মীরা কিন্তু ওই ভুট্টা খেয়ে তার গাছের তলায় আর বাগানে বাদরে রাত কাটিয়েছে। আজকে তাদের যে রাষ্ট্র পরিচালনার ধরন আর তাদের যে বক্তব্যের ধরন, তাতে মনে হয় ওদের জন্য ওইটাই ভালো ছিল। কারণ জুলাই সনদকে বাস্তবায়ন করার অঙ্গীকার করে তারা কিন্তু ক্ষমতায় এসেছে, মানুষের ভোট তারা নিয়েছে, গণভোটের হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান করেছে। ঠিক না? নির্বাচিত হওয়ার পর তারা আজকে সেই গণভোটের মূল্যায়ন করছে না। আজকে জুলাই সনদকে তারা বাস্তবায়ন না করে জাতির সাথে নতুন ভাবে গাদ্দারি শুরু করেছে। আওয়ামী ফ্যাসিস্ট জাতির সাথে গাদ্দারি মুনাফিকি করার পর তারা জুলুম করে, অন্যায় করে, প্রশাসনকে ব্যবহার করে দীর্ঘ 16টি বছর তারা জাতির কাঁধে জগদ্দল পথের মধ্যে চেপে বসেছিল। সম্মানিত ভাই আমার, আজকে এই বাংলাদেশের জনগণ তাদের রক্তে আন্দোলনের স্ফুলিঙ্গ আছে। জুলুম করে ক্ষমতার স্থায়িত্ব লাভ করা যায় না, এটা বাংলাদেশের ইতিহাস এটা বলে না। বাংলাদেশের জুলুম করে কেউ তার ক্ষমতা স্থায়ী করতে পারে না। আওয়ামী ফ্যাসিস্টের চরম পতন, রান্না করা খাবারটা নসিবের জন্য না। ঠিক না? এই জাতি দুপুরের খাবার খাবে, এই রান্না করা খাবারটা আর খেয়ে যাওয়ার সময় পায় না। এই ইতিহাস থেকে বর্তমান যারা ক্ষমতা এসেছে, এই ইতিহাস থেকে তারা শিক্ষা নেয় নাই। মেহরবানি করে মোবাইল করে একটু সাইলেন্ট করে না, বলতো অল্প সময় কথা বলতো। তারা শিক্ষা নেয় নাই। আওয়ামী ফ্যাসিস্ট জনগণের রোষানলে পড়েছে, রোষানলে পড়তে তাদের 15 বছর সময় লেগেছে, কিন্তু জুলাই সনদকে অস্বীকার করার কারণে, অবমূল্যায়ন করার কারণে আজকে যারা ক্ষমতা এসেছে, ক্ষমতায় এসে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বিপরীত দিকে তারা চলতে শুরু করেছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে তাদের পতন অবশ্যম্ভাবী বাংলাদেশে হবে। ইনশাআল্লাহ।